হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ থিওলজি। আজকে একটা নতুন টপিক নিয়ে এসেছি, স্পোকেন ইংলিশ। আমাকে অনেক কমেন্ট করে বলেছে, অনেকে রিকোয়েস্ট করেছে স্পোকেন করাতে। যেহেতু সামনে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা, আমরা স্পোকেন না জানলে ঠিকঠাক নোটস পত্র বা রাইটিংগুলো লিখতে পারি না। এবং অনেকে আছে ইংলিশ থেকে ভয় পায়, যাতে ভয়টা কেটে যায় তার জন্য ভিডিও দেখতে হবে সহজভাবে। কিভাবে আমরা স্পোকেন শিখবো, কিভাবে ইংলিশ লিখবো, পড়বো, সব আজকে জানতে পারবো এই ভিডিওর মাধ্যমে। আজকে শিখবো স্পোকেনের শর্ট ট্রিক্স কিভাবে শেখা যায়। প্রথমে বলি, সেন্টেন্সের কিন্তু একটা ফরম্যাট থাকে, রুল থাকে, নিয়ম থাকে। সেই নিয়ম না ফলো করলে আমরা সেটা স্পোকেন শিখতে পারবো না। কিন্তু সহজ পদ্ধতি শেখাবো। দেখো, প্রথমে সেন্টেন্সের নিয়মটা কি ইংলিশে? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এই ফরম্যাট থাকে। অনেক সময় সাবজেক্ট থাকতে পারে, ভার্ব থাকতে পারে, অবজেক্ট নাও থাকতে পারে। অনেক সময় ভার্ব থাকে, অবজেক্ট থাকে। কিন্তু ভার্ব ছাড়া সেন্টেন্স গঠন হয় না। তাহলে আমরা ভার্ব তো জানতে হবে, সেটা জেনে নেবো। এটা হচ্ছে ইংরেজি নিয়ম, কি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এবার দেখো বাংলাতে কি হয় না, বাংলা দেখো সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব। যদি একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই, দেখো পরিষ্কার বুঝতে পারবে। হ্যাঁ দেখো, বাংলায় দেখো আগে, সে ক্রিকেট খেলে। প্রেজেন্টে আছে, সে যে আছে থাক, সে ক্রিকেট খেলে। তাহলে সেটা কি সাবজেক্ট, ক্রিকেটটা কি অবজেক্ট। দেখো সাবজেক্ট অবজেক্ট মিলেছে, ম্যাচ করেছে। ভার্বটা কি শেষে আছে, খেলে তো ভার্ব। ইংলিশে কি হবে, ফরম্যাট ফলো করো, সাবজেক্ট হি। সাবজেক্ট হলে কি এখানে হি। তারপর কি হলো, ভার্ব আছে। ভার্ব কি প্লেস, খেলে। কি লিখবো, ভার্ব। তারপর কি আছে, অবজেক্ট। দেখো অবজেক্ট আছে এখানে, ক্রিকেটটা কি হবে অবজেক্ট। দেখো তোমরা বুঝতে পেরেছো কিনা? সঠিক, খুব সহজ ভাবে, সিম্পল ট্রিক। শুধু মনে রাখবে যে ইংরেজি সেন্টেন্সের নিয়ম কি সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আর বাংলার নিয়মটা কি না সাবজেক্ট অবজেক্ট প্লাস ভার্ব। এটা আমরা সঠিক বেসিক ভাবে জেনে আসছি এবং জেনেছি। এক্সাম্পল দিলাম, সে ক্রিকেট খেলে, তো সেটা সাবজেক্ট, ক্রিকেটটা অবজেক্ট, আর খেলাটা ভার্ব। প্লে মানে খেলা করা। এবার দেখো, হি প্লেস ক্রিকেট, এটা বাংলা, এটা ইংরেজি। সহজ পদ্ধতি। বেসিক নিয়মটা কি জেনে রাখি। আমরা সেন্টেন্স শিখলাম, বাংলা সেন্টেন্স কি নিয়ম হতে পারে, ইংরেজি সেন্টেন্স কি নিয়ম হতে পারে, জানা দরকার। না জানলে আমরা সেন্টেন্স গঠন করতে পারবো না। If we do not know the basic নিয়ম or sentence, maybe Bengali, maybe English, then we cannot arranging the sentence meaning. দেখো, যদি আমরা বেসিক নিয়ম না জানি, তাহলে আমরা সেন্টেন্স গঠন করতে পারবো না। আমি তাদেরকে বলছি, যারা পারে না বা যারা পারো, সবাইকে বলছি এটা ফলো করো। কিভাবে একা একা ইংরেজি পড়তে পারবে, বলতে পারবে, লিখতে পারবে, তবে কি কি ভাবে পড়বে সেটা আমি জানাচ্ছি। তাই ভিডিওটা পুরোপুরি দেখতে হবে কিন্তু। দেখো, প্রথম কি আছে, বেসিক গ্রামার নলেজ। একটা সাধারণ গ্রামার নলেজ থাকতেই হবে, কারণ গ্রামার নলেজ না থাকলে কিন্তু আমরা সেটা পারবো না। আমরা যদি ওই বললাম কিছু যদি ভুলভাল করে থাকি, আমরা জানতে পারবো না। তাহলে আমাদের বেসিক শিখতে হবে কি, আগে গ্রামার নলেজ শিখতেই হবে। বিশেষ করে নাউন আছে, প্রোনাউন আছে, পার্টস অফ স্পিচ আছে, বা এই সমস্ত যে প্রোনাউন গুলো আছে সেগুলো শিখতে হবে। সেগুলো পরবর্তী ভিডিও আপলোড করবো। আর বেসিক, তারপরে দেখো বেসিক ডেইলি ইউজ ইংলিশ ওয়ার্ড। আমরা প্রতিনিয়ত অনেকে ইংলিশ ওয়ার্ড ব্যবহার করি, যেমন সরি, থ্যাংক ইউ, ওয়েলকাম, বেস্ট অফ লাক, গুড লাক, আমরা বলি না? অবশ্যই বলি। সেগুলো ইংলিশ ওয়ার্ড, সেগুলো বলতে হবে। ভুল বললে কি বলি, সরি বলি, বা এক্সকিউজ মি বলি। কিছু ডাকতে বললে কাউকে যদি দেখে কিছু বলি, অচেনা লোককে আমরা বলতে পারি না হয় হ্যালো, এরকম বলতে পারি না। কি বলবো, এক্সকিউজ মি প্লিজ, বলতে পারি। সেগুলো স্পোকেনে কাজে লাগে। তারপরে দেখো বেসিক ইংলিশ সেন্টেন্স, যে আমরা দৈনন্দিন জীবনে বা প্রত্যেকদিন যে ইংলিশ সেন্টেন্স ব্যবহার করি, সেগুলো কি বাক্য আমরা ব্যবহার করি, সেটা জানতে হবে। কেমন করে, যে প্লিজ গিভ মি দ্য পেন, প্লিজ ডু ইট, গো দেয়ার, কাম হেয়ার, এই সমস্ত সেন্টেন্স একটা, সেটা জানতে হবে। আমরা অনেকে জানি না যে কোনটা লেটার, কোনটা ওয়ার্ড, কোনটা সেন্টেন্স, কিভাবে পরপর সাথে একটা রিলেটেড কানেক্টেড হয়ে থাকে, কিভাবে সেন্টেন্স গঠন করতে হয় জানি না। সেটা জানবো এখনই। দেখো ভিডিওটা। দেখো, লেটার, লেটার মানে কি অক্ষর। কোথা থেকে আছে, এবিসি, এ থেকে জেড পর্যন্ত অ্যালফাবেট বা বর্ণমালা বলা হয়, সেখান থেকে লেটার অক্ষর। লেটার কটা আছে, 26টা। নেক্সট দেখো, লেটার থেকে কি আসছে, ওয়ার্ড। ওয়ার্ড মানে কি শব্দ। আমরা এই কথা বলছি, এই কথা বলা এটা শব্দ, তো অবশ্যই একটা শব্দ। মোবাইল, হ্যালো, এই শব্দ একটা। তারপরে দেখো সেন্টেন্স, বাক্য। সেন্টেন্স কি হচ্ছে, বাক্য। তাহলে ওয়ার্ড থেকে ডিরেক্টলি কিন্তু সেন্টেন্স আসে না, পরপর স্টেপ বাই স্টেপ আসে। ওয়ার্ড, লেটার থেকে প্রথমে ওয়ার্ড, তারপরে সেন্টেন্স। বেসিক নিয়ম মনে রাখো। তাহলে এ থেকে জেড পর্যন্ত 26টা অক্ষর, 26টা বর্ণমালাকে বা অ্যালফাবেটকে লেটার বলা হয়। এবং যখন কয়েকটি লেটার, সিম্পল বুঝে নাও, কারণ লেটার, কয়েকটি লেটার পাশাপাশি বসে সম্পূর্ণ অর্থ প্রকাশ করে। আর অর্থপূর্ণ শব্দ হচ্ছে, অর্থ বহন করলে যেটাকে শব্দ বলা হয়। যেমন বয়,
BO ওয়াই বয়, বিটা হচ্ছে একটা লেটার, ওটা একটা লেটার, ওয়াইটা একটা লেটার। তারপর দেখো শব্দ হলো, তাহলে কয়েকটা শব্দ যখন পাশাপাশি বসে একটা সম্পূর্ণ মনে ভাব প্রকাশ করে তাকে আমরা বলবো সেন্টেন্স। এই আমি পড়াচ্ছি, সেন্টেন্স নিয়ে পড়াচ্ছি, এটা একটা সেন্টেন্স। তাহলে কি হলো না একসাথে একটা লেটার, তাহলে লেটার মনে রাখবে, তারপরে কি মনে রাখবে ওয়ার্ড, তারপরে সেন্টেন্স। যেমন একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবে, একটা গাছ যদি প্ল্যান্ট করা হয়, যদি রোপণ করা হয়, গাছটা যখন বৃদ্ধি পায় দেখবে পৃথিবী থেকে সূর্যের আলো, বাতাস, মাটি থেকে জল নিয়ে কিন্তু গাছটা বৃদ্ধি পায়। সেভাবে সেন্টেন্স ওরকম বৃদ্ধি পায় কিভাবে, লেটার থেকে ওয়ার্ড, আর ওয়ার্ড থেকে লেটার। এক্সাম্পল দেখো এ থেকে জেড পর্যন্ত কি হচ্ছে লেটার, তাহলে তাহলে একটা লেটার, লেটার থেকে কি হচ্ছে ওয়ার্ড, কি ডক্টর, ডি একটা লেটার, ও একটা লেটার, সি একটা লেটার, টি একটা, ও একটা, আর একটা, এগুলো হলো লেটার। পাশাপাশি বসে কি হচ্ছে একটা ওয়ার্ড তৈরি হয়েছে। তাহলে লেটার থেকে কি হলো ওয়ার্ড, দেখো লেটার থেকে কি হচ্ছে ওয়ার্ড, লেটার থেকে কি হচ্ছে ওয়ার্ড। তারপরে দেখো হি ইজ আ ডক্টর, সে হয় একজন ডাক্তার। তাই এর দেখো হিটা একটা কি ওয়ার্ড, ইজটা একটা ওয়ার্ড, এটা কিন্তু লেটার হলো এখানে ওয়ার্ড হিসেবে কাজ করে একজন। তারপর দেখো ডক্টর, এটা একটা কিন্তু ওয়ার্ড। পাশাপাশি ওয়ার্ড বসে কি তৈরি করেছে সেন্টেন্স, অর্থপূর্ণ সেন্টেন্স তৈরি করতে হবে। যদি বলা হয় হি ইজ, এটা কি অর্থপূর্ণ সেন্টেন্স হচ্ছে, হচ্ছে না, তো এটা আমরা কি সেন্টেন্স বলতে পারবো, অবশ্যই বলতে পারবো না। তাহলে দেখো হি ইজ এ ডক্টর, এটা পরিপূর্ণভাবে বলতে হবে, মনে ভাব প্রকাশ করবে, তখন সেটা হবে সেন্টেন্স। দেখো লেটার ওয়ার্ড সেন্টেন্স, লেটার ওয়ার্ড সেন্টেন্স। আশা করি বুঝতে পারছো, খুব ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে আমি অবশ্যই বলবো চ্যানেল সাবস্ক্রাইব করতে, লাইক শেয়ার করতে অবশ্যই বলবো, এটা করতে কিন্তু ভুলবেন না যারা নতুন ভিউয়ার্স হয়েছো। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখো আমরা অনেকে ইংরেজি শিখতে চাই কিন্তু শিখতে পারি না, কেন? অনেকে লজ্জা বোধ করে, অনেকে বোরিংনেস মনে করে, অনেকে বলবে হ্যাঁ আর কি করে শিখবো, আমার তো এখন শেখার সময় নেই। কিন্তু হ্যাঁ, শিক্ষার কোনো বয়স হয় না, শেখার কোনো বয়স হয় না, আজীবন মৃত্যু পর্যন্ত শেখা যায় যদি আমরা চেষ্টা করি। বললাম সব কিছুর ক্ষেত্রে একটা কনসেন্ট্রেশন দরকার, মনোযোগ দরকার, টেন্ডেন্সি দরকার, যেটা প্রবণতা দরকার যে আমি শিখবই। শেখা কিভাবে শিখবো সহজ পদ্ধতিতে সেটাই বলি, কারণ অনেকে লজ্জাবোধ করলেও আমাদের সবার হাতে আজকে ফোন, স্মার্টফোন থাকে। আমরা সেখানে অনেকে ফোনে সার্চ করে দেখি কিভাবে স্পোকেন শেখা যায়, কিভাবে অন্য টপিকগুলো শেখা যায়। তাদের জন্য আজকে ডিসকাস করবো সহজ পদ্ধতি কিভাবে শেখা যায়, সেটা আমি পার্ট পার্ট করে ভিডিও আপলোড করবো। আর যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্টে বলবে যে কিরকম ভিডিও করলে ভালো হয়, আমি পার্ট পার্ট করে শিখবো সহজ পদ্ধতিতে কিভাবে ইংলিশ স্পোকেন শেখা যায়, আমি পার্ট পার্ট করে ভিডিও আপলোড করবো, সেটা দেখে নেবে। দেখো প্রথমে বলি প্রোনাউন। প্রোনাউনটা কি, যে নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহার করা হয় তাকে প্রোনাউন বলে। আমি পরবর্তী ভিডিও বানাবো পার্টস অফ স্পিচ, নাউন থেকে আর কনজাংশন পর্যন্ত, সেটা বানাবো। এটা যদি শর্ট ট্রিক্স আমরা স্পোকেন শিখছি তো ছোট করে বলে দিচ্ছি। প্রোনাউন নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহার করা হয়, প্রোনাউন থেকে আমরা পার্সন, পার্সন আসতেই হবে, পার্সন না আসলে বোঝা যাবে না, না আমি তুমি হে সে এই সমস্ত জিনিসগুলো আসবে। তাহলে পার্সন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন জানতে হবে। ফার্স্ট পার্সনটা কোনগুলো, যে বক্তা বলে আমি বলছি, আমি এখন ফার্স্ট পার্সন, তোমাকে বলছি তুমি সেকেন্ড পার্সন, তুমি আমি বাদ দিয়ে অন্য কেউ শুনছে সেটা থার্ড পার্সন। আশা করি বোঝা গেল। আরেকবার বলছি, রিপিট করছি, ফার্স্ট পার্সন কোনটা, আমি বক্তা যেটা বলে, যে বক্তা বলে সেটা হচ্ছে ফার্স্ট পার্সন, যে শোনে সেটা সেকেন্ড পার্সন, আর ফার্স্ট পার্সন সেকেন্ড মধ্যে বাদ দিয়ে যদি অন্য কেউ শুনে থাকে সেটা থার্ড পার্সন। দেখো ফার্স্ট পার্সনের মধ্যে কি কি আছে, আই, মাই, মি, মাইন, মাইসেলফ, উই, আস, আওয়ার, আওয়ার্স, এটা ফার্স্ট পার্সনের মধ্যে পড়ে। তারপরে দেখো সেকেন্ড পার্সনে কি আছে, ইউ, ইয়োরস, ইয়োরসেলফ, আর অনেক কিছু আছে প্লুরাল। থার্ড পার্সন কোনগুলো, হি, শি, ইট, হিম, হার, হার্স, দে, দেয়ার, দেমসেলফস, দেয়ার্স। এগুলো জানতে হবে, এগুলো বেসিক নিয়ম, এগুলো বেসিক নিয়ম। এবারে কিভাবে পড়া শিখবো, কিভাবে লিখবো সেগুলো জানতে হবে। তার আগে একটা কথা বলি, যখন ইংলিশ থেকে স্পোকেন শিখবে শর্টে আমি শেখাচ্ছি, কিন্তু যারা বিশেষ করে রাইটিং লিখতে পারো না তাদেরকে বলি সেন্টেন্স গ্রামাটিক্যাল রুলস জানবেন, বিশেষ করে সেন্টেন্স, টেন্স এবং গ্রামাটিক্যাল যে আর সব রুলস জানতে হবে, আর প্রচুর স্টক অফ ওয়ার্ড জানতে হবে। প্রতিনিয়ত বিভিন্ন নিউজ পেপার, ইংলিশ নিউজ পেপার ফলো করতে হবে, পড়তে হবে, সেখানে অনেক আননোন ওয়ার্ড থাকে, সেগুলো নোটিফাই করে তোমাকে জানতে হবে এই মিনিংগুলো কি, কেমন ভাবে ব্যবহার করা হচ্ছে। এগুলো করলে আরো খুব সহজে হয়। দেখো তাহলে আমার পার্সন জানতে পারলাম বা প্রোনাউন জানতে পারলাম, যেগুলো সাবজেক্ট হয়ে বসে জানতেই হবে, না জানলে কিন্তু লিখতে পারবো না, বলতেও পারবো না। তারপরে দেখো ভার্ব, মোস্ট ইম্পর্টেন্ট টপিক ইন ইংলিশ গ্রামার ফর রাইটিং, লার্নিং, হোয়াট এভার উই ওয়ান্টেড টু ডু। ভার্ব হচ্ছে ক্রিয়া, ভার্ব ছাড়া সেন্টেন্স গঠন
হয় না, হবেও না, কোনোদিন হবেও না। দেখো ভার্ব, ভার্ব মানে কি? কোনো কিছু করা বোঝায়, অ্যাকশন ওয়ার্ড, কোনো কিছু করা। দেখো আজকে ভিডিও দেখো, ভার্ব, ভার্ব জানার পরে কিভাবে আমরা সেন্টেন্স সঠিক পদ্ধতি লিখবো, এমন সহজ পদ্ধতি লিখবো মাথায় থেকে যাবে, সারা জীবন মনে থাকবে, কিন্তু ভুলবো না। তার জন্য কিন্তু ভিডিও সম্পূর্ণ দেখতে হবে, স্কিপ করলে কিন্তু কিছু বোঝা যাবে না। দেখো জানতে হবে কি ভার্ব, ভার্ব মানে কি? ক্রিয়া, কোনো কিছু করাকে ভার্ব বলা হয়। যে ওয়ার্ড বা শব্দ দ্বারা কোনো কিছু করা বোঝায় তাকে ভার্ব বলে। তুমি শুনছো ভার্ব, দেখছো ভার্ব, কাজ করছো ভার্ব, তুমি যখন হাঁটবে সেটাও ভার্ব। এক্সাম্পল দেখো, ডু মানে কি? করা, গো মানে কি? যাওয়া, এগুলো ভার্ব, কিন্তু অবশ্যই ভার্ব, কাজ করা বোঝাচ্ছে। কাম মানে কি? আসা, এটা ভার্ব। স্লিপ মানে ঘুমানো, ঘুমানোটাও ভার্ব। হ্যাঁ, ঘুমানো ভার্ব হতে পারে, অবশ্যই ভার্ব। ঘুমানোটা কাজ। ওয়াক মানে হাঁটা, সেটাও একটা কাজ। আমি পড়াচ্ছি, এটাও একটা কাজ। সবকিছু কাজ। দেখো এই ভার্ব ছাড়া কিন্তু সেন্টেন্স গঠন হয় না। এবার বলি সহজ পদ্ধতিতে কিভাবে একটা সেন্টেন্স লিখবো, কিভাবে শিখবো, সেটা দেখার জন্য ভিডিওটা পরিপূর্ণ দেখতে হবে, এবং স্কিপ করলে কিন্তু হবে না, কিছু বুঝতে পারবে না। আমি এখন শেখাবো যে এরপরের ধাপটা, স্টেপটা, কিভাবে সঠিক পদ্ধতি ইংলিশ শিখবো বা লিখবো, বলতে পারবো। দেখো আমি করি, তাহলে আমিটা কি বলো তো? আমি সাবজেক্ট, করিটা কি? ভার্ব। তাহলে আমি করি, তাহলে আমি ইংলিশ কি? এটা আমিটা ফার্স্ট পার্সন আছে, আমি ইংলিশ কি? আই লিখলাম। করি ইংলিশ কি? করা বা করি ইংলিশ কি? ডু। কি হলো? আই ডু মানে আমি করি। তুমি করো, তো কি হবে? বাংলায় দেখো, তুমি করো। তা তুমি ইংলিশটা কি? ইউ লিখলাম, ইউ। করো ইংলিশ কি? করো বা করি বা করে ইংলিশ কি? ডু। তা কি হবে? ডু লিখলাম, ইউ ডু মানে কি? তুমি করো। দেখো তারা করে, সহজ পদ্ধতি, বেসিক নিয়ম, খুব সহজ পদ্ধতি। পার্ট পার্ট করে শিখে আসবো, পার্ট পার্ট করে ভিডিও আপলোড করবো, সেটা দেখতে হবে। দেখো তারা করে দিলাম, তারা ইংলিশ কি? দে, দে লিখলাম। করে ইংলিশ কি? হ্যাঁ, ডু। লিখলো তারা করে, দে ডু। আমরা করি, কি লিখবো? আমরা করি। বলো তো কি হবে এটা? চটপট, খুব কুইক কি বলতে হবে, বলো। হ্যাঁ, ওটাই উত্তর। দেখো আমরা ইংলিশ কি? উই। করি ইংলিশ কি? ডু। কি হলো? আমরা করি। এবার দেখো এটা অন্য এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই, তাহলে আমরা করো দিয়ে বুঝতে পারলাম বা করি দিয়ে বুঝতে পারলাম। এটা অন্য কিছু বলি, কি দিয়ে করাবো বলো? ভাত খাই, করি, সহজ পদ্ধতি। আমরা সবাই তো ভাত খাই প্রতিদিন, প্রতিনিয়ত যেমন সবাইকে, বাচ্চা থেকে শুরু করে বয়স্ক পর্যন্ত সবাই আমরা ভাত নির্ভরশীল, ভাত খেয়ে আমরা বেঁচে আছি। যাদের রোগ আছে সেটা আলাদা ব্যাপার। দেখো সে ভাত খায়, সে ভাত খায়। সে কি হবে? হি বা সি হতে পারে। সে কি খায়? খায় আছে না, তাহলে খাওয়া ইংলিশ কি? ইট লিখলাম। এবার সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, আমি প্রথম দিকে উদাহরণ দিয়ে বুঝিয়েছি যে থার্ড পার্সন যত সিঙ্গুলার নাম্বার আছে বা সাবজেক্ট আছে, সেই সমস্ত সাবজেক্ট থাকলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবেই হবে। তাহলে এখানে তো হি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানে কি হবে? এস যুক্ত হয়ে গেল। দেখো তারপরে কি খায়? ভাত। ভাত ইংলিশ কি? রাইস। দেখো বুঝতে পেরেছো? দেখো সাবজেক্ট ভার্ব অবজেক্ট কিন্তু বরাবর সাজিয়ে আসছি আমরা, নাহলে হবে না। যদি কেউ লেখে হি রাইস ইট, সে ভাত খায়, সেটা কিন্তু ভুল হয়ে যাবে। ওইভাবে শেখার নিয়ম না। অনেকে আমরা শিখেছি জানি, বা বই পড়েছি, বইতে শিখেছি, বা অনেকে শিখতে গিয়ে পারিনি বা ভুলভাল শিখেছি, সেটা হয়তো ভুল শিখেছি, সেরকম কারণ নয়। এখন দেখো ভিডিওটা পরিপূর্ণ বুঝতে হবে, সহজ পদ্ধতি। আমার সহজ পদ্ধতি শিখছি, কিভাবে ইংলিশতে স্পোকেন শিখছি বা কিভাবে বলবো, কিভাবে করবো। দেখো সে ভাত খাই লিখলাম, আমি ভাত খাই, কি লিখবো? আমি, আমি রুটি খাই যদি করি, কি হবে? আমি রুটি খাই, আমি রুটি খাই। বুঝতে পারছো তো? আমি ইংলিশ কি? আই লিখলাম। খাই ইংলিশ কি? ওই একই, ইট, ইট লিখলাম। যেহেতু আই ফার্স্ট পার্সন, তাহলে হয়তো এস বাই যুক্ত হবে
না। তাহলে দেখো কি হবে, কি খাই? রুটি। রুটি ইংলিশ কি? ব্রেড। তাহলে কি লিখবো? BREAD, ব্রেড। তাহলে আমি রুটি খাই, বুঝতে পারছো? কেউ অনেকে তো মুড়ি খায়, অবশ্যই মুড়ি খায়, মুড়ি ভালো জিনিস, ক্যালসিয়াম বাড়ায়। দেখো তারা মুড়ি খায়। মুড়ি আমরা সবাই খাই, অফ টাইমে খেতে পারি, কোনো স্ন্যাক্স ফুড সাথে খেতে পারি, কিন্তু মুড়ি খাই। মুড়ি যেহেতু আমাদের ক্যালসিয়াম বাড়ায়। দেখো ওটা পরে আসছি। তারা ইংলিশ কি? আমার শিখেছি তো, দে। দে মানে কি? তারা খায়। খায় ইংলিশ কি? ইট। তাহলে কি লিখবে এখানে? ইট। আর ইট তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো কি হবে এখানে? ইটস। দে ইটস কি হবে? মুড়ি ইংলিশ কি? পাপ রাইস। পাপ রাইস। দেখো আমরা খাই, এটা প্রতিনিয়ত হয়ে থাকে, আমরা বলি না? আমি প্রথমবার বুঝলাম বেসিক ডেইলি ইংলিশ ওয়ার্ড। খাই তো প্রতিদিন ব্যবহার করা হয়, করাটা প্রতিদিন ব্যবহার করা হয়। কাজ করো, পড়ো, খেলা করো, এখানে যাও, ওখানে যাও, আমরা করি না? এখানে এসো, ওখানে এসো, আমরা বলি তো, প্রতিনিয়ত বলি। এটা বেসিক নলেজ। তারপরে দেখো খাইতে বুঝতে পারলাম। এবার অন্য কিছু যদি বোঝাই, আরেকটা এক্সাম্পল দিই, বুঝতে পারবে তাহলে সেটা। দেখো আমাদের ডেইলি একটা ওয়ার্ড যেটা আমরা কমন ইউজ করি, যেমন স্লিপ, ঘুমানো। আমরা ঘুমাই তো, অবশ্যই ঘুমাই, সবাই ঘুমায়। দেখো একটু পরে ঘুমাতে যাবো। দুপুর হয়েছে, অনেকে ঘুমায়। নাইট হয়েছে, অনেক ঘুমায়। যারা রাত জাগে তারা ওটা আলাদা, রাত জাগলেও পরেও সকালেও ঘুমায়। দেখো স্লিপ দিয়ে একটা এক্সাম্পল দেখো, আমি ঘুমাই। আমি ঘুমাই। তাহলে আমি ইংলিশ কি? হ্যাঁ, আই। লিখলাম। তাহলে ঘুমাই ইংলিশ কি? স্লিপ। লিখলাম স্লিপ। তাহলে আই স্লিপ মানে কি? আমি ঘুমাই। ভাই ঘুমায়। ভাই ঘুমায়। ভাই ইংলিশ কি? ব্রাদার। লিখলাম ব্রাদার। তারপর ঘুমাই ইংলিশ কি? স্লিপ। দেখো ভাই কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কিন্তু ভাড়াতে কি যুক্ত হবে? এস। ব্রাদার স্লিপ, ভাই ঘুমায়। আশা করি বুঝতে পারছো। আরে দেখো আমি পড়ি, এটাও রেগুলার রুটিন। যারা পড়াশোনা করে, সবাই তো পড়াশোনা করে। দেখো আমি পড়ি, আই। রিড মানে কি? পড়া। তা কি লিখবো? রিড। আমি পড়ি। আমি পড়ি। তুমি পড়ো। দেখো তুমি পড়ো, তা কি হবে? ইউ রিড। আশা করি বুঝতে পারছো। অনেক কিছু জানলাম আজকে। তাহলে আমি আরো পার্ট পার্ট করে ভিডিও বানাবো, দেখতে হবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। তার আগে কথা বলি, যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবে। আর যদি কোনো সমস্যা বা আর যদি জানতে ইচ্ছে হয় যে এই টপিক নিয়ে ডিসকাস করলে ভালো হয়, অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেবেন। আমি অবশ্যই সেই সম্পর্কে ভিডিও বানাবো। আমরা প্রতিনিয়ত ইংলিশে অনেক কিছু বলে থাকি, প্রতিনিয়ত অনেক নতুন শব্দ ব্যবহার করি, অনেক ডেইলি শব্দ যেগুলো ব্যবহার করা হয়, সেই সমস্ত ওয়ার্ড দিয়ে, সেন্টেন্স দিয়ে, ওয়ার্ড দিয়ে কিরকম নতুন ভাবে লিখবো, পড়বো, জানবো, সমস্ত সেই রেগুলার ওয়ার্ডগুলো দিয়ে আমি পরবর্তী ভিডিওগুলো বানাবো। তার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, দেখতে হবে। আর একটা কথা, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ অল।